সড়কে হত্যাকাণ্ড থামছে না। দর্শক, আমি হত্যাকাণ্ড শব্দটি ব্যবহার করছি কারণ সড়কে এখন আর দুর্ঘটনা বলার কোনো সুযোগ নেই। সেখানে বেপরোয়া গতিতে যানবাহন চলছে, শৃঙ্খলা বলতে কিছু নেই, এবং এই সড়কে যত মৃত্যু ঘটছে সেগুলোকে এখন বলতে হবে হত্যাকাণ্ড এবং নির্বিচারে খুন। সর্বশেষ আমরা আরেকটি ঘটনা দেখলাম যে চট্টগ্রামে চুয়েটের দুজন শিক্ষার্থী, তাদেরকে একটি বাস চাপায় হত্যা করা হয়েছে, এবং সেই ঘটনায় চুয়েটের তার যে সহপাঠী যারা আছেন তারা সেখানে বিক্ষোভ করেছেন, সড়ক অবরোধ করেছেন তারা। তো এই ঘটনাটির প্রেক্ষাপটে দৈনিক প্রথম আলো পত্রিকা একটি খবর করেছে, সেটি হচ্ছে যে বাসটি 43 বছরের পুরনো, ফিটনেস ছাড়াই চলছিল। কোন বাসটি? যে বাসটি ওই দুই শিক্ষার্থীকে চাপা দিয়েছে। আরও বলা হচ্ছে যে বিআরটিএর হিসেবে চট্টগ্রাম শহর ও জেলায় চলাচলকারী মোট নিবন্ধিত যানবাহনের মধ্যে 70,000-এর বেশি ফিটনেসবিহীন, মোট নিবন্ধিত গাড়ির সংখ্যা 4,56,000। এই খবরটির আরও কিছু অংশ যদি আমরা পড়ি, শুরুটা এরকম যে 43 বছরের পুরনো লক্কর বাসটি রাস্তায় চলছিল ফিটনেস ছাড়াই। ভাঙাচোরা গাড়িটি কিনে কিছু মেরামত কাজ করিয়ে শাহ আমানত পরিবহন নামে চট্টগ্রাম কাপ্তাই সড়কে নামিয়ে দেওয়া হয়। ফিটনেস নেই, কর সনদ নেই, এভাবেই সড়কে দাপিয়ে বেড়াচ্ছিল বাসটি। এই বাহনের ধাক্কায় সোমবার নিহত হন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চুয়েট দুই শিক্ষার্থী। ভেবে দেখুন, 43 বছরের পুরনো একটি বাস চলছে সড়কে, কিভাবে চলছে, এবং এই ধরনের আরও অনেক বাস নামিয়ে একটি পরিবহন ব্যবসা, সেই সব বাহনে মানুষকে বহন করা হচ্ছে। এই প্রতিবেদনের আরও কিছু অংশ আমরা যদি দেখি, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার বিআরটিএ হিসাবে চট্টগ্রাম শহর ও জেলায় চলাচলকারী মোট নিবন্ধিত যানবাহনের মধ্যে 70,000-এর বেশি ফিটনেসবিহীন, মোট নিবন্ধিত গাড়ির সংখ্যা 4,56,000। অনিবন্ধিত বা ফিটনেসবিহীন এসব গাড়ির সিংহভাগই রাস্তায় চলছে। গত 3 মাসে চট্টগ্রাম বিভাগে 322টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 261 জন। এছাড়া এপ্রিলে ঈদের সময় দুর্ঘটনায় চট্টগ্রামে 60 জনের মৃত্যু হয়। চট্টগ্রাম কাপ্তাই সড়কে বছরখানেক আগে এরকম ভাঙাচোরা প্রায় 30টি গাড়ি নিয়ে চালু হয়েছে শাহ আমানত পরিবহন সার্ভিস। কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া জিয়ানগর এলাকায় সোমবার চুয়েট শিক্ষার্থীদের মোটরসাইকেলটিকে এই পরিবহনের একটি বাসই ধাক্কা দেয়। মানে ভেবে দেখুন, ফিটনেস নেই, ফিটনেস মানে আনফিট, মানে একটি গাড়ি সড়কে চলাচলের যোগ্য না, সেই গাড়ি সড়কে চলছে, এবং সেই গাড়িকে একটা করে অনেকগুলো গাড়িকে মোটামুটি রংসং দিয়ে টুকটাক ঠিক করে সড়কে নামিয়ে দেওয়া হয়েছে। মানে এটা অনেকটা এরকম যে একটি বন, সেই বনে শিকারী বাঘ ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে কতগুলো মানুষকে নামিয়ে দেওয়া হলো যাতে করে বাঘ সেগুলোকে শিকার করতে পারে। ফিটনেস নেই সেই বাসকে, এবং অনেক বছরের পুরনো, 43 বছরের পুরনো বাসও রয়েছে, সেই বাস নামিয়ে দেওয়া হচ্ছে সড়কে, এবং সেগুলো যদি আবার তীব্র গতিতে চালানো হয় স্বাভাবিকভাবেই দুর্ঘটনা ঘটবে। বিশেষ করে এই ধরনের পাহাড়ি রাস্তায় যদি গাড়ি চালাতে হয়, সে গাড়িকে একটু আরও একেবারে মানে খুব ভালোভাবে যদি ফিট না হয় তাহলে কিন্তু সে সড়কে নামানো আরও বড় অন্যায়। এখানে অনেকগুলো পক্ষ আছে, একটা হচ্ছে যে পুলিশ, বিআরটিএ আছে এখানে, এবং বিভিন্ন পরিবহন সংগঠন আছে যেগুলো চাঁদাবাজিতে মূলত লিপ্ত থাকে। তার মানে 2-3টি পক্ষ মিলে একটা বড় সিন্ডিকেট এই ব্যবসাটা তারা পেতেছে, এবং সাধারণ মানুষের কাছ থেকে তারা একদিকে পয়সা নিচ্ছে, তাদের জীবন ঝুঁকিতে ফেলে, আর তাদের পকেট কিন্তু ভারী হচ্ছে। সুতরাং যাদের এটা দেখভাল করার কথা তারাই কিন্তু এক্ষেত্রে মানে রক্ষক ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তো বাংলাদেশের সড়কে এখন শৃঙ্খলা বলতে যে কিছু নেই তার আরও একটি নজির এই ঘটনার মধ্যে দিয়ে দেখা গেল। শুধু চট্টগ্রাম নয়, ঢাকা সহ সারা দেশে ফিটনেসবিহীন, মানে যেসব গাড়ি ফিট নয় রাস্তায় চলাচলের জন্য, যেগুলো সবাই দুর্ঘটনা করতে পারে, যেগুলোর যন্ত্রাংশ ঠিক নেই, যেগুলোর বডি ঠিক নেই, সেই বাসগুলোই কিন্তু সড়কে, শুধু বাস নয় অন্যান্য অনেক পরিবহন আছে যেগুলো সড়কে চলছে। 43 বছরের একটি পুরনো বাস নামিয়ে রাস্তায় চলাচল করানো, সেটা হচ্ছে মানুষকে হত্যা করার জন্য একটা লাইসেন্স দেওয়া।